বাংলাদেশি পাসপোর্ট একসময় ছিল বিশ্বভ্রমণের প্রতীক, কিন্তু আজ সেই সবুজ মলাটের পাসপোর্ট দেখলেই সন্দেহের চোখে তাকান ইমিগ্রেশন কর্মকর্তারা। থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, কাতার, দুবাই, একটার পর একটা দেশ বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করছে। থাইল্যান্ড এখন ভিসা দিতে নিচ্ছে ৪৫ থেকে ৫০ দিন। মালয়েশিয়া বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে শতাধিক যাত্রীকে। সিঙ্গাপুরে বেড়েছে ভিসা রিজেকশন হার। ইমিগ্রেশন রেকর্ড বলছে, কেবল জুলাই আগস্টেই মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করা শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, কারণ সন্দেহজনক হোটেল বুকিং, অপ্রামাণ্য কাগজপত্র আর অপর্যাপ্ত অর্থ। অভিবাসন বিশেষজ্ঞদের মতে এই সংকটের মূল উৎস দেশের দালাল চক্র। তারা সাধারণ মানুষকে ট্যুরিস্ট ভিসায় কাজের প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠায়। কেউ কেউ পর্যটক পরিচয়ে যায়, কিন্তু আর দেশে ফেরে না। ফলে বিদেশি কর্তৃপক্ষের চোখে বাংলাদেশের পাসপোর্ট এখন ঝুঁকিপূর্ণ একটি রিস্ক পাসপোর্ট। ২০২৪ থেকে ২০২৫ এই ২ বছরে ভারত, কাতার, মিশর, ভিয়েতনাম, বাহরাইন, এমনকি পর্যটন নির্ভর থাইল্যান্ডও বাংলাদেশিদের ভিসা প্রদানে কঠোর অবস্থান নিয়েছে। মালয়েশিয়ার দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ফেরত পাঠানো যাত্রীদের অনেকের হোটেল বুকিং ভুয়া, কারো সঙ্গে পর্যাপ্ত অর্থ নেই, কেউ আবার আত্মীয়ের আমন্ত্রণপত্র দেখাতে ব্যর্থ। এসব অসঙ্গতি সন্দেহের জন্ম দিচ্ছে। থাইল্যান্ড ভারতীয়দের অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে একই ভিসা পেতে লাগছে ১ মাসেরও বেশি সময়। সঙ্গে লাগছে ডজন খানেক নথিপত্র। এই অনীহা কেবল বিদেশি নীতির ফল নয়, এটা আমাদের অভ্যন্তরীণ বাস্তবতার প্রতিফলন। দালাল চক্র, অসচেতন যাত্রী আর দুর্বল কূটনৈতিক পদক্ষেপ সব মিলিয়েই নষ্ট হচ্ছে পাসপোর্টের মর্যাদা। সুশৃঙ্খল অভিবাসন, দালালমুক্ত ভিসা প্রক্রিয়া আর রাষ্ট্রের শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ, এই তিনেই ফিরতে পারে বাংলাদেশের পাসপোর্টের হারানো মর্যাদা। সবুজ পাসপোর্ট আবারও হতে পারে আস্থার প্রতীক, যদি আমরা নিজেরাই বদলাই আমাদের ভ্রমণ সংস্কৃতি আর নাগরিক আচরণ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।